থেকে যদি ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের দুর্গ ভাঙার জন্য, ইসরায়েলের কালো দাঁত ভাঙার জন্য যদি বাংলাদেশ থেকে যদি আমাদেরকে ডাকা হয়, কে কে জিহাদের প্রস্তুত আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। ফিলিস্তিন, ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসরায়েলের কালো হাত, ট্রাম্পের কালো হাত, নেতানিয়াহুর কালো হাত। নারে তাকবীর। সবাই বলেন ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি আল আকসা, ফ্রি ফ্রি আল আকসা। ইসরায়েল নিপাত, ফিলিস্তিন জিন্দাবাদ। ইসরায়েল নিপাত, ফিলিস্তিন জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, ফিলিস্তিনে ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফিলিস্তিন, ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ। আল আকসা, আল আকসা জিন্দাবাদ, জিন্দাবাদ। ফিলিস্তিনের পাদভূমিতে ইসরায়েলের ঠাঁই নাই। ইসরায়েলের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। রক্ষা আছে? ফিলিস্তিনের পাদভূমিতে ইসরায়েলের ঠাঁই নাই। ইসরায়েলের দালাল যারা, তাদের কোনো রক্ষা নাই। কথা বলেন ঠিক কিনা? ইসরায়েলের বন্ধু যারা, হও সাবধান, নইলে খোদার গজব পড়বে, থাকবে না কো প্রাণ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর। আওয়াজ দিয়ে, সবাই আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ফিলিস্তিন, ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ। আমেরিকার কালো হাত, ইসরায়েলের কালো হাত, নেতানিয়াহুর কালো হাত, ট্রাম্পের কালো হাত। দুনিয়ার মুসলিম প্রিয় ভাইরা আমার, দুনিয়ার সমস্ত মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে পারি, আমার বিশ্বাস এক ইসরায়েল নয়, লক্ষ ইসরায়েল ফিলিস্তিনের দিকে চোখ রাওনা সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ফিলিস্তিনের পাক ভূমিতে তার কুদরতি হাতে হেফাজত করুন। সকলে বলি আমিন। বানাও আমার জন্য। আছে না নাই? এর কিছুদিন আগে আরেকটা ভাইরাল হলো, ব্যাপক ভাইরাল। যুবক ভাইরা ভালো জানে। চাচা, বাড়ি ঘরে এত সাজানো কেন? আর হেনা কোথায়? কথা বলেন ঠিক কিনা? সবচাইতে বেশি যেটা ভাইরাল হয়েছে ওয়াজের জগতে, সেটা হলো মুরব্বি, মুরব্বি। এরপরে এটারই আরেকটা ভাইরাল হলো, এই সোনামণি বসো বসো। এরকম ভাইরাল আছে না নাই? এই কথাগুলো কেন বুঝলাম? আপনাদেরকে হাসানোর জন্য নয়। আমরা এখন রং তামাশায় ব্যস্ত। মুসলমানরা, আরবরা, শাইখরা ভোগ বিলাসায় ব্যস্ত। অথচ আরাকানে আমার মুসলমান ভাইদের উপর নির্যাতন করা হয়, কাশ্মীরের মুসলমান ভাইদের উপর নির্যাতন করা হয়, ভারতের মুসলমান ভাই বোনদের উপর নির্যাতন করা হয়, ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের উপর কঠোর ভাবে নির্যাতন করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? গুজরাটের কসাই, ভারতের গুন্ডা নরেন্দ্র মোদী, সে ভারতে বিতর্কিত একটা আইন পাশ করেছে, ওয়াকফ বিল নামক বানোয়াট বিতর্কিত একটা আইন। কথা বলেন ঠিক কিনা? এই বিতর্কিত আইন পাশ করার দ্বারা শত শত মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে এবং অসংখ্য মসজিদ তারা ভেঙে চুরমার করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যখন আবার মুসলমান ভাই বোনরা এই প্রতিবাদ করেছে, ঠিক তখনই ওই গুজরাটের কসাইয়ের গুন্ডা বাহিনীরা আমার মুসলমান ভাই বোনদেরকে
কঠোরভাবে নির্যাতন চালাচ্ছে এবং অনেককে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা এখন ভোগ বিলাসে ব্যস্ত, অথচ গাজার মুসলমান ভাই বোনেরা কঠোর পরিশ্রম করতেছে, কঠিন ভাবে দিন জিন্দেগি যাপন করতেছে। অনেক ভাই বোনেরা, অনেক শিশু বাচ্চারা ঘাস খেয়ে খেয়ে জীবন যাপন করতেছে। গাজার মুসলমান ভাই বোনদের এমন নির্যাতন চালানো হচ্ছে, তাদেরকে এমন ভাবে বোম মেরে হত্যা করানো হচ্ছে, যখন বোম মারা হচ্ছে তখন বোমের যে ধোঁয়া, ধোঁয়ার সঙ্গে মুসলমান ভাই বোনদেরকে আমরা উঠতে দেখেছি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে মাহফিল থেকে ইসরায়েলের বিরুদ্ধে গাজার পক্ষে একটা স্লোগান দিতে হবে। স্লোগান দিয়ে আমরা আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। সকলে আওয়াজ দিয়ে বলবেন তো ইনশাআল্লাহ?